খুলনার জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। এটি রাজনৈতিক টার্গেট বলছে এনসিপি, তবে পুলিশের দাবি মাদক আর ব্যক্তিগত কোন্দলে এই ঘটনা। এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা জামানের রিপোর্ট। সকাল 11:15টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। মোতালেব শিকদারের মাথার বাম পাশে গুলিটি বিদ্ধ হয়েছে। জরুরি চিকিৎসার পর তাকে হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবার ও এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজনৈতিক কারণে হামলার শিকার হয়েছেন তিনি। আগে পরে এরকম কিছু না, এখন বর্তমানে সে এনসিপির সাথে আছে, খুলনা বিভাগের দায়িত্বে আছে। এখন সেই জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা জানি না। আমার এক অটোওয়ালা ফোন দিয়ে বলছে 11টার সময় যে এরকম মোতালেবকে গুলি করা হয়েছে, আপনারা তাড়াতাড়ি 250 বেড আসবে। আওয়ামী লীগ আমাদের একমাত্র শত্রু, দেশের শত্রু, এনসিপির শত্রু। সুতরাং আমরা মনে করতেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দ্বারাই এই এমন কাজটা সংগঠিত হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হামলাকারীকে ধরতে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের পর সোনাডাঙ্গার আলাকসা মসজিদ রোডের একটি বাসায় গুলির ঘটনা শনাক্ত করে তারা। সেখানে বিভিন্ন স্থানে রক্ত, মাদকদ্রব্য ও একটি গুলির খোসা পেয়েছে পুলিশ। আমরা খুঁজতে খুঁজতে এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি। এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গেল 16 মাসে 51টি হত্যার ঘটনা ঘটেছে খুলনায়। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।